আমরা মাঝে, মাঝে used to এই ফ্রেজটার ব্যবহার নিয়ে বিড়ম্বনায় পড়ি। আ ঠিক বুঝতে পারি না। কারণ হচ্ছে used to দেখেই মনে হচ্ছে এটা আসলে একটা past form প্রকাশ করছে। সুতরাং এটার প্রেজেন্ট ফর্ম বা আমরা কিভাবে ইউজ করব বা সার্বিকভাবে এই ফ্রেজটার ব্যবহারই বা কেমন হবে এটা নিয়ে আমরা মাঝে মধ্যেই একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। এর কনফিউশনটা আজকে দূর করার পরিকল্পনা আমাদের। আ ১ম এ আমি ২ টো সেন্টেন্স লিখেছি একটু খেয়াল করি আমরা। I used to play football in my childhood. আমি used to ব্যবহার করেছি। এবং ২য় সেন্টেন্সে I am used to walking every afternoon. সুতরাং বোঝাই যাচ্ছে যে used to যদি আমি usually ব্যবহার করি as verb, যেখানে used টাই ভার্ব হিসেবে ইউজ হবে, হ্যাঁ? বা ব্যবহৃত হবে। সেটা কিন্তু ডেফিনিটলি past tense-এ আমাকে বলতে হবে। I used to play football in my childhood. I used to go to Maktab in my childhood. I used to visit my relatives every weekend. এখানে কিন্তু used to দিয়ে যে সেন্টেন্সগুলোই আমরা বলি না কেন সেটা past tense হয়ে যাবে। I used to. এখন used to আরেকটা ব্যবহার আমরা দেখব। সেখানে আমরা প্রেজেন্ট, পাস্ট দুটোই ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে যদি আমরা এর আগে be verb ইউজ করি। বলে রাখা ভালো, এখানে আমরা দুটো বিষয়ে কাজ করতে পারি। একটা হচ্ছে be এবং আরেকটা হচ্ছে get. be মানে হচ্ছে be এর যেকোনো ফর্ম। I mean am, is, are, was, were এগুলো। get এর ফর্ম got, হ্যাঁ? get, got. সুতরাং আমি যখনই used to র আগে এই be ভার্বটা ইউজ করব, তখনই একটা বিষয় আমাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এর পরে ভার্বের সঙ্গে ing যোগ হয়ে যেতে হবে। আদারওয়াইজ সেন্টেন্সটা কারেক্ট হবে না। এবং এই জায়গাতে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সও ইউজ করতে পারি। যেমন আমি যদি বলি যে I am used to walking every afternoon, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে আমি এখন প্রতিদিন বিকেলে হাঁটতে অভ্যস্ত। used to শব্দের ফ্রেজের অর্থটা হচ্ছে অভ্যস্ত থাকা বা অভ্যস্ত হওয়া। হ্যাঁ, তার মানে হচ্ছে যে used to ব্যবহারটা ২ ধরনের। একটা হচ্ছে সরাসরি used to ব্যবহার করা সাবজেক্টের পরপরই, সেখানে আমাদের past tense হয়ে যেতে হবে সেন্টেন্সগুলো, অর্থাৎ শুধুমাত্র past tense-এই আমরা used to ব্যবহার করতে পারবো যদি সরাসরি ভার্বটা ইউজ করি। এছাড়া used to র আগে be কিংবা get ব্যবহৃত হয়। এই জায়গাতে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সেও used to ব্যবহার করতে পারি। অর্থাৎ used to র আগে যদি be অথবা get, be এর যেকোনো ফর্ম কিংবা get এর যেকোনো ফর্ম যদি used to র আগে ব্যবহৃত হয়, তাহলে স্ট্রাকচারালি একটা কথা মনে রাখতেই হবে, সেটা হচ্ছে ভার্বের সঙ্গেই ing যোগ হয়। থ্যাংক ইউ।